সমালোচকরা দাবি করে থাকে ইসলাম পুরুষদেরকে 4টি বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু নারীদেরকে 4টি বিয়ের অনুমতি দেয়নি। এখানে ইসলাম জেন্ডার অসমতা তৈরি করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমালোচকরা দাবি করে থাকে ইসলাম পুরুষদেরকে 4টি বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু নারীদেরকে 4টি বিয়ের অনুমতি দেয়নি। এখানে ইসলাম জেন্ডার অসমতা তৈরি করেছে। মনে রাখতে হবে, ইসলাম নারী এবং পুরুষকে একই রকম সমতা প্রদান করে না। ইসলাম ন্যায় ভিত্তিক, ইসলাম ভারসাম্যপূর্ণ নারী এবং পুরুষের অধিকার নিশ্চিত করেছে। নারীর যেমন স্বামীর প্রতি অধিকার রয়েছে, তেমনি স্বামী তার স্ত্রীর প্রতি অধিকার রয়েছে। ইসলাম নারীদেরকে 4টি বিয়ের অনুমতি দেয় না। তার কারণ হচ্ছে ইসলাম সন্তানের বংশ পরিচয় সংরক্ষণ করে থাকে। ইসলামে একটা সন্তানের তার পিতার মাতার পরিচয় স্পষ্টভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ। একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, তাহলে সন্তানের সঠিক পিতা নির্ধারণ করা জটিলতা তৈরি হবে। সন্তানের জন্য উত্তরাধিকার, পারিবারিক অধিকার পাওয়া অনিশ্চিত হয়ে যাবে। কিন্তু একজন পুরুষ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, তাহলে সন্তানের পিতা মাতার পরিচয় স্পষ্টভাবে জানা যায়। শারীরিক বাস্তবতা, একজন নারী গর্ভবতী হয়ে থাকেন, তিনি একই সাথে একটি সন্তানের মা হতে পারবেন। কিন্তু একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে পুরুষ একই সাথে একাধিক সন্তানের বাবা হতে পারবেন। ইসলামে পুরুষকে দায়িত্বশীল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, নিশ্চয়ই পুরুষ হচ্ছে নারীর কর্তা, নারীর দায়িত্বশীল। একজন নারীর ভরণ পোষণ, বাসস্থান, চিকিৎসা, তার নিরাপত্তা, সমস্ত দায়িত্ব হচ্ছে পুরুষের। পুরুষকে দায়িত্বশীল করা হয়েছে। তাই বলা যায় পুরুষকে অধিকার বেশি দেওয়া হয়েছে নাকি দায়িত্ব বেশি দেওয়া হয়েছে। সামাজিক বাস্তবতা, অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে নারীর সংখ্যা সমাজে বেড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে অভিভাবকহীন নারী, বিধবা নারীর সংখ্যা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণ করা, এটাই হচ্ছে সম্মানজনক, বৈধ, হালাল পন্থা। ইসলাম নারী এবং পুরুষকে সমতা দেয় না, ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্যই ইসলাম নারীর জন্য আলাদা বিধান রেখেছে, পুরুষের জন্য আলাদা বিধান রেখেছে। ইসলাম চায় ন্যায় প্রতিষ্ঠা করতে।